দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। লেক ভিউ হাসপাতাল, সময় অসময় সব সময় আমাদের পরিষেবা মডিউলার ওটি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক, ইএনটি, চেস্ট সমস্ত অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করা হয়। সর্বোন্নত আইসিইউ, এইচডিইউ, প্যাথোলজি, সমস্ত রকমের ইউএসজি, সিটি স্ক্যান, এক্স-রে, এফএনএসি, বায়োপসি, ট্যাপিং। শুধুমাত্র আমরাই পারি স্বল্প মূল্যে অত্যাধুনিক প্রযুক্তির চিকিৎসা, কলকাতা ও হায়দ্রাবাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ, নিজস্ব ফার্মাসিতে 20% ছাড়ে ওষুধ, প্রতি রবিবার প্রসূতি মায়েদের বিনামূল্যে ইউএসজি পরিষেবা। ঠিকানা লেক ভিউ হাসপাতাল, লালদিঘি মোহনা বাসস্ট্যান্ডের পিছনে, বহরমপুর, মুর্শিদাবাদ। আমরা এখনো শেষ করিনি, ফের ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, সঙ্গে যুদ্ধ শেষের ইঙ্গিত রয়েছে। ইরান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু এখনো আমেরিকা এই যুদ্ধ শেষ করেনি। তেহরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার আগে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজে জাহাজ আটকানোর মার্কিন কৌশল নিয়ে গোটা বিশ্বে চর্চা চলছে। ওয়াশিংটনে এহেন পদক্ষেপে যুদ্ধের সমাপ্তি আরও জটিল হবে কিনা তা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। তারই মাঝে এখনো মন্তব্য ট্রাম্পের। এক মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গিয়েছে, আমার মনে হয় ব্যাপারটা শেষ হয়ে এসেছে, আমরা যুদ্ধ শেষের খুব কাছাকাছি রয়েছি। সেই সঙ্গে ইরানের উদ্দেশ্যে তার মন্তব্য, যদি এখনই পরিসমাপ্তি ঘটিয়ে দিই তাহলেও ওদের সবকিছু নতুন করে গড়তে 20 বছর সময় লেগে যাবে এবং আমরা এখনো শেষ করিনি। ইরানের সঙ্গে আমেরিকার শিগগিরই বৈঠক হতে পারে বলেও একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখার ট্রাম্প সত্যি যুদ্ধে ইতি টানেন নাকি এই নিয়ে টালবাহানা চলতেই থাকে। প্রেমের ফাঁদে ফেলে 180 জন নাবালিকাকে যৌন হেনস্থা, 350টি আপত্তিকর ভিডিও তুলে মুম্বাইয়ে গ্রেপ্তার এই রোমিও। 180 জন নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে মুম্বাইয়ে গ্রেপ্তার এক যুবক। ওই নাবালিকাদের 350টিরও বেশি অশ্লীল ভিডিও তোলেন অভিযুক্ত। স্থানীয় বিজেপি বিধায়কের অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরপরই মহারাষ্ট্রের অমরাবতী থেকে গ্রেপ্তার করা হয়েছে যুবককে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মোহাম্মদ আওয়াজ ওরফে তানভীর পারাত ওয়াডা শহরের বাসিন্দা। নাবালিকাদের প্রেমের ফাঁদে ফেলে তিনি মুম্বাইয়ে এবং পুনে শহরে নিয়ে যেতেন, সেখানে তাদের আপত্তিকর ভিডিও তুলতেন। পরবর্তীকালে এই ভিডিও দেখিয়ে মেয়েদের ব্ল্যাকমেল করে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হতো, এমনকি অনলাইনে অশ্লীল ভিডিও ছড়িয়ে দিতেন বলেও অভিযোগ। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ফাঁদে ফেলা হতো নাবালিকাদের। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে মোহাম্মদ আওয়াজকে। আদালতের নির্দেশে 7 দিনের পুলিশি হেফাজত রয়েছে অভিযুক্তের। পুলিশ তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। সূত্রে খবর, ওই ফোনে একাধিক আপত্তিকর ভিডিও মিলেছে। এআই এর সঙ্গে মাখো মাখো প্রেম, স্ত্রী মেনেই রোমান্টিক কথাবার্তা, মর্মান্তিক পরিণতি হলো ওই যুবকের। এআই চ্যাটবটের সঙ্গে দুরন্ত প্রেম, স্বামী স্ত্রীর মতো করে বার্তালাপ, প্রতি মেসেজেই আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি, যার পরিণতি হলো ভয়ঙ্কর। যুবককে ঠেলে দিল মৃত্যুর কোলে। বিষয়টা ঠিক কি? মৃত যুবকের নাম জোনাথন গাভালাস। তার বয়স মাত্র 36 বছর। একাকিত্ব গ্রাস করেছিল জোনাথনকে। সেই সময় সঙ্গী হিসেবে তার জীবনে জায়গা করে নেয় এআই চ্যাটবট জেমিনি। একটা দুটো মেসেজ থেকে শুরু দীর্ঘ বার্তালাপ। সময়ের সঙ্গে সঙ্গে যুবকের জীবনের সঙ্গীর জায়গা দখল করে নেয় প্রযুক্তি। এআই চ্যাটবটের সঙ্গে রীতিমতো সঙ্গীর মতো আচরণ শুরু করেন যুবক। উল্টো দিক থেকেও একই রকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। তথ্য বলছে 4732টি মেসেজ আদান প্রদান হয়েছিল তাদের মধ্যে, যা ছিল প্রেমে ভরা। জেমিনি একটি মেসেজে বলে, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার কথা শুনছি। গোল বাঁধে শেষ পর্যায়ে। জেমিনি বুঝিয়ে দেয় কথোপকথনের সময় শেষের পথে। তা মেনে নিতে পারেনি জোনাথন। সঙ্গী হারানোর যন্ত্রণা মৃত্যুর মুখ ঠেলে দেয় তাকে। এক পর্যায়ে আত্মঘাতী হয় মার্কিন ওই যুবক। মনে রাখতে হবে, এই চ্যাটবট শুধুমাত্র আনন্দ দিতে পারে।
তাই সতর্ক থাকতে হবে নিজেকে। এআই এর মেসেজে আপ্লুত হয়ে আবেগে ভেসে গেলে ঘনিয়ে আসবে বিপদ। বরফের মাঝেই বিবাহ বার্ষিকী উদযাপন, রণবীরের সঙ্গে সুখী দাম্পত্যের সিক্রেট ফাঁস করল আলিয়া। 2022 সালের 14 এপ্রিল রণবীরের হাত ধরে কাপুর পরিবারের বধূ হিসাবে জীবনের নতুন জার্নি শুরু করেছিলেন মহেশ কন্যা আলিয়া ভাট। দেখতে দেখতে দাম্পত্যের 4 বছর পার করে ফেলেছেন রণলিয়া। বরফের মাঝে জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করতে বিদেশ পাড়ি দিয়েছেন এই তারকা দম্পতি। অস্ট্রিয়ায় বরফের মাঝে ছুটির মুডে রণবীর আলিয়া সমাজ মাধ্যমে ছুটি কাটানোর রঙিন মুহূর্তের কোলাজ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর ঘরণী। বরফের দেশে প্রেমের উষ্ণ ছোঁয়ায় বিবাহ বার্ষিকী উদযাপনের ঝলকও রয়েছে আলিয়ার পোস্টে। বিবাহ বার্ষিকী উপলক্ষে পারিবারিক ছুটি কাটানোর সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে প্রিয়জন থেকে ভক্তরা। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।